গায়ে হলুদের সঙ্গে শাড়ি তো অবশ্যই। গায়ে হলুদের প্রোগ্রাম আসবে আর শাড়ি পরবো না তা তো হয় না। আর শাড়ি হচ্ছে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটায়ার। আমি ছোটোবেলা থেকে এখন পর্যন্ত যে আনকাউন্টেবল শাড়ি পরেছি মানে বলার মতো না। কোনো অকেশন মানেই শাড়ি আমি প্রেফারেন্সে রাখি। তো সেদিন সুন্দর করে রেডি হয়ে চলে গিয়েছিলাম চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সুন্দর একটা গায়ে হলুদ প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। আর সেই জন্য আমি চুজ করেছিলাম এই কালারের শাড়িটা। সুন্দর করে শাড়ি পরে হাতে আবার চুড়ি পরে খুশিভাবে একদম রেডি হয়ে গিয়েছি। আর যাওয়ার পর তো আমি পুরো শকড। এত সুন্দর হয়েছে ডেকো, জাস্ট বলার মতো না। আর ইভেন্ট ম্যানেজমেন্টে ছিল হচ্ছে আমাদের চট্টগ্রামের ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে লামোর ইভেন্ট। আমরা সবাই জানি চট্টগ্রামে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড পশ একটা ইভেন্ট হচ্ছে লামোর ইভেন্ট। এত সুন্দর করে সাজিয়েছে মানে বলার মতো না, স্পেল ব্যান্ড। আমার এত ভালো লেগেছিল। তো যাওয়ার পরপরই তো আমি পিকচার ভিডিও করতে দেরি করি না। আমি কোথাও যাওয়ার সাথে সাথে আমার ক্যামেরাটা একদম অন মোডে হয়ে যায় সব সময়। আর সব কিছু অনেক সাজানো গোছানো ছিল, অনেক পরিপাটি ছিল, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর সবাই খুব সুন্দর ডেকোরাম মেনটেন করে সব কিছু ফলো আপ করেই সব কিছু করছিল। একটা প্রোগ্রাম যখন গোছালো হয় তখন সেটার কিন্তু স্পেশালিটিটা অনেক বেড়ে যায়। আর আমার সাথে আমার ভাবি পরেছিল সুন্দর একটা ইয়েলো কালার শাড়ি। তো আমরা দুইজন মিলে সুন্দর সুন্দর করে ভিডিও করছিলাম, পিকচার তুলছিলাম, একটু স্ন্যাপ করছিলাম। এই ফাঁকে আবার আমাদেরকে খেতে ডাক দিল। তো সুন্দর করে খেতে চলে গেলাম। অ্যান্ড খাওয়ার আয়োজনে ছিল মেজবানি। চট্টগ্রামের আয়োজন মানেই সেখানে মেজবানি থাকবে, চনার ডাল, সাথে আবার নলা। তো খুবই ভালো লেগেছিল। নলাটা স্কিপ করেছি, বিয়েবাড়িতে এসে আসলে নলা খেতে পারি না, কারণ নলা আসলে খুব ইনফর্মালভাবে বাসায় খেতে আমার ভালো লাগে। বিয়েবাড়িতে আসলে নলাটা কেন জানি খেতে পারি না, মনে হয় যেন লিপ্পি নষ্ট হয়ে যাবে গা, অনেক বেশি মেকআপের উপর ইফেক্ট পড়বে। সেই জন্য আমি নলাটা অ্যাভয়েড করি। বাট অনেক মজা হয়েছিল বলার মতন। এখন আসেন সবাইকে একটু নাচ দেখাই। এদিকে আবার বউ চলে এসেছিল, বউকে সবাই রিসিভ করার জন্য বাইরে গিয়েছে, আমরাও একটু গিয়েছিলাম। একটু ভিডিও ক্লিপস এখানে অ্যাড করে দিলাম। বউ যখন এন্ট্রি নিচ্ছিল দেখতে খুবই ভালো লাগছিল, ইয়েলো কালার একটা শাড়ি পরেছিল। আর এখানে বিশাল গ্যাং, বন্ধু বান্ধব, পোলা পাইনের তো অভাব নাই। এদিকে আবার ব্যান্ডের সুইটি আপু ওনার টিম মেম্বারদেরকে নিয়ে পিকচার তুলছিল। ওদিকে কেক যখন সার্ভ হয়ে গিয়েছে, গায়ে হলুদে গেলে কেকের আমার ম্যান্ডেটরি পিকচার ভিডিও নেওয়া লাগবেই। তো ইয়েলো কালার কেকটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে আরও একটা চকলেট ফ্লেভারের কেক ছিল। আর ডালা কুলা মিষ্টি পিঠা এগুলো তো হচ্ছে গায়ে হলুদের বিশেষত্ব। এগুলো ছাড়া মনে হয় যেন টোটালি একটা গায়ে হলুদ ইনকমপ্লিট ফিল দেয়, একদম ফিলই আসে না। আর হচ্ছে ফার্স্টে হয়েছিল কাওয়ালি টাইপের, তারপর ব্যান্ড হয়েছিল, তারপরে সুইটি উনি এসে গান গাইলো, এরপর হচ্ছে ডিজে, মানে সেগমেন্ট আর সেগমেন্টের শেষ নাই। এদিকে আবার শাশুড়ি মা বউকে পেয়ে জড়িয়ে ধরে পিকচার টিকচার তুলে নিচ্ছিল। ওনার দুইটা বৌমা, উনি দুইটা বৌমাকে নিয়ে এত সুন্দর করে পিকচার তুলছিল, ভিডিও করছিল। সবগুলো আমি আসলে টু দ্য পয়েন্ট নিতে পারি নাই, যা পেরেছি ব্লগে অ্যাড করে দিচ্ছি। আর এখানে যখন কাওয়ালি শুরু হয়েছে তখন তো সবাই পাগল হয়ে গেছে গা, মাতাল হয়ে গেছে গা সবাই, কেউ কারোর মধ্যে নাই। আমি নিজেও খুব আসলে এনজয় করেছি। মোটামুটি বাচ্চারাও একদম এনজয় করতে করতে শেষ। ওদের যত রিলেটিভস আছে, কাজিনরা আছে, সবাই মিলে খুব আনন্দ করছিল। সেই সঙ্গে আমিও আনন্দে মাতোহারা হয়ে গিয়েছিলাম। বাদ বাকি যারা ছিল কেউই কারোর মধ্যে ছিল না। সুইটি আপু এমন মাতানি মাতাইছে, সাদা শাড়ি পরা, ওনার নাম হচ্ছে সুইটি। এরপর রাতের বেলা শুরু হয়ে যায় সায়েম ভাইয়ের ডিজে। ওনার ডিজে আমার পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। এর আগেও একটা আমি প্রোগ্রামে ওনার ডিজে আসলে অ্যাটেন্ড করেছিলাম। তো সব কিছু মিলিয়ে সবাই অনেক এনজয় করেছে, অনেক অনেক।
ইভেন্ট ম্যানেজমেন্ট, কাওয়ালি, ডিজে, ব্যান্ড, তারপর খাওয়া দাওয়া সব কিছু মিলে প্রোগ্রামটা জাস্ট 100/100। এই ফাঁকে আবার কাপল শ্যুট শুরু হয়ে গিয়েছিল আমার ভাইয়া আর ভাবির। ভাইয়া ভাবি শেষে আবার আমি আর আমার হাসব্যান্ড মিলে কাপল শ্যুট করলাম। এরপর আবার আমরা গ্রুপ ফটো সেশন করলাম। আর ভাবির সাথে আমার রং-ঢং তো শেষই হচ্ছিল না। কিছুক্ষণ ওরকম, কিছুক্ষণ ওরকম, মোটামুটি আমাদের জামাইগুলা শান্তি পাচ্ছিল না। তো অশান্তি নিতেই হবে, যেহেতু বউ সাথে করে আনছো, সো কিছু বলার নাই। আর এই ফাঁকে কিন্তু আবার এখানে ছিল ফুচকা, জিলাপি, কফি, ও মাই গড! কিছুক্ষণ পর, পর সবগুলা অল্প, অল্প করে খাচ্ছিলাম আর এনজয় করছিলাম। এদিকে তো আবার সুন্দরী মামিকে নিয়ে মামা সুন্দর করে ডান্স করলো আর তাদের মেয়ে ভিডিও করছিল। ওদিকে আবার নিশান ভাইয়ের বউ বাচ্চাকে একটু করে পেয়েছি, ওদেরকে একটু ক্লিপস অ্যাড করে দিলাম। ওদিকে আমার জামাই পাগল হয়ে গেছিল, ও তো নাচতে নাচতে শেষ হয়ে গেছিল। মোটামুটি ওদিন সবাই পাগল হয়ে গেছে, কেউ মনে হয় না সুস্থ ছিল। ওদিকে আবার আইসক্রিম প্রোভাইড করছিল। এরপর যে ডালাকুলাতে করে পিঠা আনছিল ওগুলা সবাইকে সুন্দর করে সার্ভ করা হচ্ছিল। কেক কেটে আবার সবাইকে সার্ভ করা হচ্ছিল। ম্যানেজমেন্ট এত সুন্দর ছিল, ফুচকাও গিয়ে গিয়ে সবাইকে দিচ্ছিল। মানে খুবই ডিফারেন্ট ছিল অন্যান্য প্রোগ্রাম থেকে এই প্রোগ্রামটা। পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। সবচেয়ে বেশি প্রাউড ফিল করার মতো ইমোশনাল একটা সিন আমার চোখে পড়েছে। বাবাকে মাঝে রেখে পাশে 2 ছেলে নিশান ভাই এবং জিসান ভাইয়া। বাবাকে ওরা মনে রেখেছে, স্মৃতি রেখেছে, আমার খুবই ভালো লেগেছে। কারণ এই ধরনের প্রোগ্রামগুলোতে বাবা মারা গেলে তাকে মনে রেখে তার জন্য কোনো ব্যানার বা পোস্টার ছেলে-মেয়ের সাথে নিয়ে বানিয়ে সেটা প্রোগ্রামের দিন শো করা, এটা আসলে কোথাও দেখা যায় না। ট্রাভেল উইথ আস পেজ থেকে আজকে বিদায় নিচ্ছি। ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। কে কোথা থেকে দেখছেন, কেমন লেগেছে সবকিছু কিন্তু কমেন্টে জানিয়ে দিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই ব্লগটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। বিয়ের ব্লগ নিয়ে খুব শীঘ্রই হাজির হব। টিল দেন টেক কেয়ার।